সংগ্রামী সহ সভাপতি জননেতা মাওলানা ইউসুফ ইকবাল রোড ক্লিয়ার করতে মান কয়েকদিন ধরে রোড ক্লিয়ার চাই রহমাতুল্লাহ সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার শ্রমিক র্যালি পরবর্তী পথসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন 1886 সালে আমেরিকার শাহকান শহরে শ্রমিক পুলিশের বিরাট সংঘর্ষ এবং হতাহতের ঘটনাকে কেন্দ্র করে প্রথম এই শ্রমিক দিবস শুরু হয়। তার পরবর্তীতে বিভিন্ন প্যারিস সহ বিভিন্ন রাষ্ট্রে প্রতি বছর শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। পৃথিবীর এই যে শ্রমিক দিবসের একমাত্র উদ্দেশ্য ছিল মজদুর শ্রমিকের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, কিন্তু তথাকথিত পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের জাতাকলে এই শ্রমিক তার ন্যায্য অধিকার আজও পর্যন্ত ফিরে পায়নি এবং তথাকথিত পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের জাতাকলে চিপটা হয়ে শ্রমিক তার শুধুমাত্র শ্রম দিয়েই যাচ্ছে, তার ন্যায্য অধিকার মজুরি পাচ্ছে না। জায়গায় জায়গায় কল কারখানা ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় শ্রমিকেরা নির্যাতিত নিষ্পেষিত হয়ে তারা পদদলিত হচ্ছে, কিন্তু এই শ্রমিকদের ন্যায্য মুক্তির একমাত্র জায়গা হচ্ছে ইসলাম। ইসলামী একমাত্র শ্রমিকদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য 1500 বছর আগে আমার আপনার নবী সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শ্রমনীতি প্রণয়ন করেছিলেন। সেই ইসলামী শ্রমনীতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের ন্যায্য মজুরি দিয়ে দাও। কিন্তু তথাকথিত গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদীরা শ্রমিকদেরকে রক্ষার কথা বলে বলে তাদের টাকা পয়সা নিয়ে তারা আগুন ফেলে কড়াগাছ হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকেরা তার ন্যায্য অধিকার পায় নাই। এই বাংলাদেশে 53 বছর পরবর্তীতে গত 5ই আগস্ট পরবর্তীতে নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে। আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলার আপমর জনতাকে আহ্বান করব, আপনারা সবাই ইসলামের ছায়াতলে আসুন। ইসলামী শ্রমনীতি দ্বারাই একমাত্র শ্রমিকরা শান্তি পেতে পারে। রব্বুল আলামিন সূরা জুমা বলেছেন, তোমরা নামাজ আদায়ের পরে তোমরা শ্রমের জন্য, কাজের জন্য বেরিয়ে যাও এবং তোমরা কাজ করো। আল্লাহ তাআলার অনুগ্রহে তোমাদের যে অসুবিধা আছে, অর্থনৈতিক দৈন্যতা আছে, এগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুতরাং আমাদেরকে ইসলামী একমাত্র মুক্তির উপায়। আমরা মঙ্গলার আপমর জনসাধারণ শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা আসুন ইসলামের ছায়াতলে, ইসলামের শান্তিতে আল্লাহ তাআলা আপনাদের শান্তিতে ভরপুর করে দেবে। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, তথাকথিত নারীবাদী, নারী বিষয়ক সংস্কার কমিটিতে যাই তারা যে প্রস্তাব দিয়েছে সেখানে নারীদেরকে, যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলেছে। বাংলাদেশের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের পূর্ণভূমিতে এই নাস্তিক বিশ্বাসরা কিভাবে ইসলামের শ্রমনীতিকে তারা যারা যৌনতার সাথে তারা তুলনা করতে পারে, এই সাহস তারা কোথায় পেল? আমি বর্তমান